চুলের যত্নে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভালো একটা শ্যাম্পু ব্যবহার করা। যে শ্যাম্পুটা আমাদের চুলের কোনো রকমের ক্ষতি করবে না, বরং চুলের ময়লা দূর করবে আর চুলের সমস্যার সমাধান করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মিম। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি কিছু নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পুর ডিটেলস আলোচনা করব। শ্যাম্পুর দাম এবং শ্যাম্পুর পিএইচ লেভেল কত। সো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। প্রথমেই আছে সানসিল্ক ব্ল্যাক অ্যান্ড শাইন। এই শ্যাম্পুটা 180 ml তোমরা পাবে এবং এর বড় সাইজও আছে। আমি ছোট সাইজের প্রাইসগুলো বলে দেব। তো এটার দাম হচ্ছে 180 টাকা এবং সানসিল্ক ব্ল্যাক অ্যান্ড শাইনের পিএইচ ব্যালেন্স হচ্ছে 7 থেকে 8। এরপর সানসিল্ক পিঙ্ক থিক অ্যান্ড লং শ্যাম্পুটার, যেটা 180 ml তোমরা পেয়ে যাবে এবং এটার প্রাইস হচ্ছে 195 টাকা আর যেটা পিএইচ ব্যালেন্স হচ্ছে 6। এরপর আমার সব থেকে পছন্দের একটা শ্যাম্পু হচ্ছে ডাব শ্যাম্পুটির ছোট সাইজ 180 ml তোমরা পেয়ে যাবে আর এটার প্রাইস হচ্ছে 200 টাকা, যেটার পিএইচ ব্যালেন্স হচ্ছে 6। ক্লিনিক প্লাস এই শ্যাম্পুটা তোমরা ছোটটা 170 ml পাবে এবং এটার প্রাইস হচ্ছে 170 টাকাই এবং এটার পিএইচ ব্যালেন্সও 6। হেড অ্যান্ড শোল্ডার এই শ্যাম্পুটারও কিছুদিন আগে আমি রিভিউ দিয়েছিলাম, যেটা বর্তমানে আমি ইউজ করছি। হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুর এমএল হচ্ছে 180 এবং এটার প্রাইস হচ্ছে 250 টাকা, যেটা তোমরা আরও কমেও পেয়ে যেতে পারো মার্কেটে। এটা পিএইচ ব্যালেন্স হচ্ছে 6। চিক শ্যাম্পু এই শ্যাম্পুটা আমি ইউজ করিনি কখনো। চিক শ্যাম্পু তোমরা ছোট সাইজ 180 ml পেয়ে যাবে এবং এটার প্রাইস খুবই কম, 145 টাকা আর এটার পিএইচ ব্যালেন্সও 6। প্যান্টিন অ্যাডভান্স 2-in-1 যে শ্যাম্পুটা রয়েছে এটা আমি ইউজ করেছিলাম। তো এটা তোমরা ছোট সাইজ 180 ml পেয়ে যাবে আর এটা প্রাইস হচ্ছে 220 টাকা থেকে 260 টাকা, এক এক দোকানদার এক এক প্রাইসে রাখে। তো এটার পিএইচ ব্যালেন্স হচ্ছে 6। বাটিকা এই শ্যাম্পুটার তোমরা ছোট সাইজ 180 পেয়ে যাবে এবং এটার প্রাইসও হচ্ছে 165 টাকা আর যেটা পিএইচ ব্যালেন্স 6। ইন্দুরেখা এই শ্যাম্পুটা খুবই হাই লেভেলের একটা শ্যাম্পু, যাদের প্রচণ্ড চুল পড়ছে বেশিরভাগ ডাক্তাররাই এই শ্যাম্পুটা রেকমেন্ড করে থাকে, কারণ এটা একটা আয়ুর্বেদিক শ্যাম্পু। সো এই ইন্দুরেখা শ্যাম্পুটা সব থেকে ছোট সাইজ হচ্ছে 200 ml আর যেটা তোমরা 500 থেকে 550 টাকায় পেয়ে যাবে মার্কেটে আর এটার পিএইচ ব্যালেন্স হচ্ছে 6। সেশা অনিয়ন স্কিনে যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছ, সেশা অনিয়ন, এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা শ্যাম্পু, নট বাংলাদেশ। সো এই শ্যাম্পুটা তোমরা 200 ml পাবে, মার্কেটে পাবে কিনা জানি না, বাট অনলাইনে অ্যাভেলেবেল আছে। সেশা অনিয়ন শ্যাম্পুর প্রাইস হচ্ছে 595 টাকা, মানে 600 টাকার কাছাকাছি আর এটার পিএইচ ব্যালেন্স হচ্ছে 6। কেশ কিং শ্যাম্পুটা আমি ইউজ করিনি কখনো। সো এই শ্যাম্পুটা তোমরা 200 ml পেয়ে যাবে আর এটার প্রাইস হচ্ছে 400 টাকা আর এটার পিএইচ ব্যালেন্সও 6। মামাআর্থ অনিয়ন শ্যাম্পু এই শ্যাম্পুটা যাদের প্রচণ্ড চুল পড়ছে তারা বেশিরভাগ ইউজ করে থাকে, মানে চুলের জন্য খুব ভালো। তো এই শ্যাম্পুটা তোমরা ছোট সাইজ 250 ml পেয়ে যাবে এবং এটার প্রাইস হচ্ছে 750 টাকা। মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা জানি না, বাট অনলাইনে অ্যাভেলেবেল আছে। এটার পিএইচ ব্যালেন্স 6। লরিয়াল প্যারিস শ্যাম্পু, সো এই শ্যাম্পুটার সব থেকে ছোট সাইজ হচ্ছে 175 ml আর এটার প্রাইস হচ্ছে 300 টাকা। তো এটার পিএইচ ব্যালেন্সও 6। ট্রিসমি ক্যারাটিন শ্যাম্পু এটা আমি ইউজ করেছি, আমার চুলে 13টা অলরেডি বাজায় দিচ্ছে, তোমরা চ্যানেলে রিভিউ দেখতে পারো। আর মোস্ট কথা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু যে কটা শ্যাম্পু বলেছি এর অধিকাংশ শ্যাম্পুর রিভিউ কিন্তু রয়েছে, যে আমি অলমোস্ট শ্যাম্পু ইউজ করে করে রিভিউ করেছি। ট্রিসমি শ্যাম্পুর সাইজ তোমরা বড় ছোট পেয়ে যাবে আর ছোট সাইজের প্রাইস, ছোট সাইজটা হচ্ছে 185 ml আর এটা প্রাইস হচ্ছে 270 টাকা আর যেটা পিএইচ ব্যালেন্স হচ্ছে 6। প্যারাশুট অ্যাডভান্স শ্যাম্পু এটা তোমরা 170 ml পাবে আর এটার প্রাইস হচ্ছে 190 টাকা, যেটা পিএইচ ব্যালেন্স 6। এখন একটা কথা বলি, এরপরই শ্যাম্পুটা হচ্ছে জনসন বেবি শ্যাম্পু। তোমাদের অনেকের মাথায় প্রশ্ন জাগতে পারে, জনসন বেবি শ্যাম্পু তো বাচ্চাদের, এটা আমরা কেন ইউজ করব? এখন বলি, এই শ্যাম্পুটা কিন্তু আমিও ইউজ করেছিলাম, কারণ অনেক সময় দেখা যায় আমাদের চুলে কোনো শ্যাম্পু অথবা হেয়ার অয়েল ইউজ করলে হঠাৎ করে প্রচণ্ড হেয়ার ফল হয়। তো সেই ক্ষেত্রে তোমরা এই জনসন শ্যাম্পুটা ইউজ করতে পারো, কারণ এতে তেমন কোনো হার্মফুল কেমিক্যাল ইউজ করা নেই, কারণ এটা একটা বেবি প্রোডাক্টস। সো এটার পিএইচ ব্যালেন্স কিন্তু 6 আর এটা তোমরা 100 ml পেয়ে যাবে, যেটার প্রাইস হচ্ছে 180 টাকা।
সো তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো। এই শ্যাম্পুটা কিন্তু খুবই ভালো, চুলটাকে সিল্কি শাইনি এবং স্মুথ করতে কিন্তু খুব ভালো কাজ করে। সবগুলো শ্যাম্পুই কিন্তু পিএইচ ব্যালেন্স ছিল 6, কিন্তু সানসিল্ক ব্ল্যাক শাইন শ্যাম্পুটার পিএইচ লেভেলটাই হচ্ছে একটু হাই, মানে 7 থেকে 8, যেটা চুলের অনেকটা রুক্ষ করে ফেলে চুলটাকে। বাট আমি সেটা অনেক আগে থেকে ইউজ করেছি, তেমন কোনো প্রবলেম হয় না। বাট অ্যাকচুয়ালি এটা বিষয় না। তাহলে কি আমরা ধরে নেব যে সবগুলো শ্যাম্পু ভালো? শ্যাম্পু বাছাই করতে হবে আমাদের চুলের ধরন দেখে। এক একজনের চুল এক এক রকম, কারো চুল রুক্ষ, কারো চুল ফ্রিজি, কারো চুল বলতে গেলে অয়েলি শ্যাম্পু করার পরও চুলে তেল রয়ে যায়। সেই চুলের ধরন দেখি কিন্তু আমাদের শ্যাম্পুটা বাছাই করতে হবে। যেরকম উদাহরণস্বরূপ ক্লিনিক প্লাস, প্যান্টিন, ট্রিসমি এবং লরিয়াল প্যারিস শ্যাম্পু এগুলো ইউজ করে আমার প্রচণ্ড হেয়ারফল হয়েছিল। তো এই শ্যাম্পু আমার ইউজ করে যে হেয়ারফল হয়েছে, তোমাদের ইউজ করে হেয়ারফল হবে না এরকমটা বিষয় না, তোমাদেরও হেয়ারফল নাও হতে পারে। শুধু যে শ্যাম্পু ইউজ করলে আমাদের চুল ভালো থাকবে এমনটাও বিষয় না, আমাদের কিন্তু প্রপারলি চুলের যত্ন নিতে হবে। যেরকম শ্যাম্পুর পর কন্ডিশনার অবশ্যই ইউজ করতে হবে। অবশ্যই আমি কন্ডিশনার ইউজ করি না, বাট তোমাদের সবাইকে রেকমেন্ড করবো অবশ্যই শ্যাম্পুর পর কন্ডিশনার ইউজ করবা। কারণ শ্যাম্পু আমাদের চুলের ময়লা দূর করার সাথে সাথে চুল থেকে যে প্রপারলি তেলটা সেটাও কিন্তু ধুয়ে ফেলে। তাই কন্ডিশনার আমাদের সেই চুলের স্মুথ করে, প্লাস সেই দূর করা তেলটাই আমাদের চুলে ফিরিয়ে আনে। সো বুঝতেই পারছো কন্ডিশনারের ভূমিকা কতটুকু রয়েছে আমাদের চুলের জন্য। কে কোন শ্যাম্পু ইউজ করে ভালো রেজাল্ট পেলো এটার পিছে না দৌড়ে তোমাদের উচিত অবশ্যই চুলের ধরন বুঝে শ্যাম্পু ইউজ করা। আর কিছু ভুলের জন্য কিন্তু আমাদের শ্যাম্পু ইউজ করার পরেও দেখা যায় চুল অনেক বেশি পড়ছে, চুল বেশি রাফ হয়ে যাচ্ছে। তো প্রথমত বলে নিই, আমরা অনেকে কী করি, শ্যাম্পুটাকে সরাসরি আমাদের চুলে ইউজ করে ফেলি। ওইটা একদমই করা যাবে না। তোমরা কী করবে, শ্যাম্পুটাকে সামান্য একটু পানিতে মিক্স করে তারপর ইউজ করবা। এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু শ্যাম্পুর মধ্যে চিনি এবং লেবু মিক্স করে যদি ইউজ করি তাহলে নাকি চুল অনেক বেশি সিল্কি শাইনি হবে। এটা কতটুকু সত্য? অ্যাকচুয়ালি এই টাইপের যদি তোমরা ইউজ করতে চাও এতে কিন্তু তোমাদের চুল আরও বেশি পড়বে। কারণ শ্যাম্পুতে থাকে এক প্রকারের কেমিক্যাল, কারণ ওরা শ্যাম্পুটাকে তৈরি করে ফেনা, তারপর এটার স্মেলের জন্য অনেক কিছু মিক্স করে ইনগ্রিডিয়েন্টস। তো এর মধ্যে যদি তোমরা চিনি এবং লেবু মিক্স করো, লেবুতে থাকে ভিটামিন সি, তারপর সোডিয়াম, আরও অনেক কিছু থাকে যেগুলো সেই কেমিক্যালের সাথে মিক্স হয়ে আরও বড় এক রিয়াকশন হবে। সো তোমরা যদি বেশি চুল সিল্কি শাইনি করার জন্য এই টাইপের জিনিস ইউজ করে থাকো ঘরোয়া উপায়, ওটা একদমই করবা না। আমি কখনোই করি নেই, আমাকে অনেকে বলছে, আমি অনেক ইউটিউবারের ভিডিও দেখি যে যারা এই টাইপের জিনিস ইউজ করে থাকে, শ্যাম্পুর মধ্যে চিনি, লেবু আর কী মিক্স করে আল্লাহই জানে। তো এইরকম কোনো কিছু তোমরা ইউজ করবে না শ্যাম্পুতে, কারণ শ্যাম্পুতে তেমন ইনগ্রিডিয়েন্টস মিক্স করাই থাকে যেটা তোমার চুলটাকে সিল্কি শাইনি করবে। আর তোমরা চাইলে আগেই বলে দিয়েছি যে কন্ডিশনার মাস্ট ইউজ করতে হবে তোমাদের। চুলের জন্য ভালো একটা সিরাম ইউজ করবা, দেখবা চুল থাকবে সুন্দর ঝলমলে সিল্কি। সো যাই হোক, এটা নিয়ে আমি ভিডিও বেশি বড় করব না, অলমোস্ট ভিডিও অনেক বড় হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। যারা এই শ্যাম্পুগুলোর হনেস্ট রিভিউ চাও তারা আমার চ্যানেল চেক আউট করতে পারো। অলমোস্ট আমার চ্যানেলে কিন্তু এই প্রত্যেকটা শ্যাম্পুর রিভিউ রয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।